ঠিক আছে, তো এখন আমরা যেহেতু রেজেক্স কি সেটা জেনেছি, এবার আমরা রেজেক্সের ফার্স্ট প্র্যাকটিসটা করব। তো এটার জন্য আমি একটা ওয়েবসাইট ফলো করব, সেটা হচ্ছে regex101.com। সো লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এখানে আসার পরে প্রথমত আমরা রেজেক্সটা ব্যবহার করব, বাট এটা আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করব। আপনি পিএইচপি, পাইথন, গোল্যাং বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমরা প্রথমত এইখানে এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ফার্স্ট রেজেক্সটা শুরু করব। প্রথমত এই যে এখানে যে অপশনগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাগস বা মডিফায়ার্স। তো এই জিনিসগুলোকে আমরা এরকম ডিসিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখানে ধরেন আমরা যে কোনো একটা কিছু লিখি, হ্যালো। তো এই যে হ্যালো লিখলাম, আমরা যখন এখানে জাস্ট মাউসটা নিব, এখানে দেখা যাবে উপরের দিকে কিছু লেখা আসছে। এগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে হিন্টস দিচ্ছে বা কিছু হেল্পফুল টেক্সটের জন্য। তো এটা হচ্ছে আমাদের রেজেক্স, মানে এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, আর এইটা হচ্ছে আমাদের টেস্টিং এরিয়া। আচ্ছা, তো আমরা যদি এই রেজেক্সটা অ্যাকচুয়ালি কিরকম সেটা একটু দেখি, আমরা ডাব্লিউসি স্কুলে গেলে এখানে দেখতে পারবো যে রেজেক্সের যেই স্ট্রাকচার সেটা হচ্ছে এরকম, যে আমরা দুইটা এরকম ব্যাকস্ল্যাশ এরকম দেওয়া থাকবে, আর হচ্ছে সরি, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে, এবং এর মাঝখানে আমরা প্যাটার্ন লিখবো। তারপরে এই প্যাটার্নের মডিফায়ার থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এরপরে আমরা যে কোনো একটা টেস্টিং এরিয়াতে টেস্টিং করব। সো এইখানেও কিন্তু সেম ব্যাপার, জাস্ট এইখানে এই যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আসে, এটা একটা ফরওয়ার্ড স্ল্যাশ। আর এই যে এইখানে দেখলাম আমাদের ফ্ল্যাগস গুলো আছে বা মডিফায়ার্স গুলো আছে, আর এটা ধরেন আমাদের একটা টেক্সট। সো আমরা কি করি, যে ধরুন আমরা হচ্ছে এখান থেকে কিছু জিনিস, আমাদের একটা টেক্সট ডকুমেন্ট আছে, যে আমরা যদি এখন লিখি হ্যালো, এখানে দেখেন বলছে ওয়ান ম্যাচ। সো ওয়ান ম্যাচ কেন পাচ্ছি, কারণ আমরা রেজিক্সের প্যাটার্নে বলে দিচ্ছি আমরা হ্যালো এই ওয়ার্ডটাকে চাই। এখন এইখানে ওরা এসে চেক করলো যে হ্যাঁ প্যাটার্নে আছে হ্যালো, আর এইখানে টেস্টিং এরিয়াতেও আমরা হ্যালো পেয়েছি, একটা হ্যালো পেয়েছি, তার মানে আমাদেরকে একটা ম্যাচ দেখাচ্ছে। এখানে আমাদেরকে এক্সপ্লেন করছে যে এই যে আমাদের প্যাটার্নটা হচ্ছে এরা, আর এটা হচ্ছে এই হ্যালো এই ওয়ার্ডটার সাথে ম্যাচ হচ্ছে। যদি আমরা এরপরে আরেকটা লিখি হ্যালো, এটা কিন্তু আর ম্যাচ হচ্ছে না। আচ্ছা, যদি এবার এভাবে লিখি, আমরা প্রথমে লিখি ধরুন হ্যালো, তারপরও ম্যাচ হচ্ছে না, সেই একটাই ম্যাচ হচ্ছে, কারণ এই একটাই অ্যাকচুয়ালি প্রথম যেই ম্যাচ সেটা। তো এই জায়গায় আমাদের প্রয়োজন হবে হচ্ছে রেজেক্সের অপশনস বা এইখানে মডিফায়ার্স এগুলোকে সংক্ষেপে আমরা ফ্ল্যাগস বলবো এখন থেকে। তো আমরা যদি এবার গ্লোবাল করে দিই, তখন দেখা যাবে কি যে আমাদের দুইটা হ্যালো মিলছে, এখানে দেখাবে দুইটা টু ম্যাচেস। সো তার মানে কি, এই যে ছোট হাতের প্যাটার্ন বলতে এখানে আমরা ছোট হাতের জিনিসগুলোকে খুঁজছি, একদম এক্স্যাক্টলি এখানে যা আছে তাই। গ্লোবাল বলতে গ্লোবালে আমরা এখানে যতগুলো হ্যালো হবে, আমরা যদি আরো লিখি, ধরুন আমরা হচ্ছে ডকুমেন্ট অফ দিস রেজেক্স ব্লা ব্লা ব্লা, এরপরে হ্যালো দিলাম, এটাও কিন্তু ম্যাচ হবে। তার মানে এখানে যতগুলো হ্যালো আসবে সবগুলো হ্যালো ম্যাচ হবে। যদি এইটা আমরা ম্যাচ করতে চাই, এটাতে বড় হাতের আছে এইচ, তো এটা যদি আমরা ম্যাচ করতে চাই, তাহলে আমাদের এখানে একটা অপশন আছে ফ্ল্যাক্স এর মধ্যে ইনসেনসিটিভ। তো কেস ইনসেনসিটিভ কি, মানে আমাদের বড় হাতের হোক আর ছোট হাতের হোক লেখাতে আমরা সবগুলোতেই এই হ্যালো ওয়ার্ডটা খুঁজব। তো এরকম হলে এই যে এখন দেখা যাচ্ছে কিন্তু আমাদের একটা দুইটা তিনটা, এই যে চারটা ম্যাচ, এখানে তিনটা আর এখানে একটা, চারটা ম্যাচ। তার মানে বোঝা যাচ্ছে যে এটার মাধ্যমে আমাদের এই চারটাই ম্যাচ হচ্ছে। তো একটা ডকুমেন্ট
যদি অনেক বড় থাকে, ধরেন আমাদের ওয়ার্ড ডকুমেন্ট বা আমরা যখন ডকুমেন্টগুলো লিখি তখন আমাদের এইভাবে করে আমরা জিনিসগুলো খুঁজে বের করব। তো এখানে যদি আরেকটা কাজ করি আমরা, এখন আমি দ্বিতীয় লাইনে গেলাম, গিয়ে আমি বললাম যে হ্যালো। হ্যাঁ, সো দ্বিতীয় লাইনে গেলেও কিন্তু আমাদের এইখানে একটা হ্যালো, এই যে ওয়ার্ডটা, এটা ম্যাচ হচ্ছে। সো এখানে আমরা যখন আসব, এখানে আমাদের দেখাবে যে এই ম্যাচটা কতটুকু, এই দ্বিতীয় ম্যাচটা কতটুকু, এই ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। সো এটা আমাদের জন্য আন্ডারস্ট্যান্ড করাটা অনেক ইজি। এই যে আমরা এখানে যে এই যে রেজেক্সটা লিখলাম, এইটার চেহারাটা অ্যাকচুয়ালি আমি যদি কোডিং এ লিখতে যাই তাহলে আসলে কিরকম হবে, সেইটা অ্যাকচুয়ালি এই যে এরকম। যেমন আমরা W3 স্কুলে দেখেছিলাম যে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ একটা থাকবে, প্যাটার্ন থাকবে, মডিফায়ার বা মডিফায়ার্স থাকতে পারে, মাল্টিপল মডিফায়ার। সেম এখানে এই হ্যালো এই ওয়ার্ডটা থাকবে, এই পরে জি আর আই। এগুলো নিয়ে আমরা পরে আরো বেশি জানবো।